কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে ভালো সামান্য পরিমাণ লবণ দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দিব বাকি সব অন্যান্য মশলা। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাঙ্গাস মাছ দিয়ে তন্দুরের একটা মজার তরকারি। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম আদা রসুন জিরা পেস্ট দিয়ে 2-1 মিনিট আমি ভালো করে ভেজে নিব, তাহলে মশলার কাঁচা স্মেলটা চলে যাবে। গুঁড়া মশলা দেওয়ার আগে দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি, এতে করে গুঁড়া মশলাগুলো পড়ে যাবে না। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, আর আমি এখানে শুকনো মরিচ ব্যবহার করব না, যেহেতু মাছ ভাজাতে শুকনো মরিচ দিয়েছি, তাই আর এখানে শুকনো মরিচ ব্যবহার করলাম না, কাঁচা মরিচ দিয়ে রান্না করব। এখন ভালোভাবে দুন্দুলটাকে মশলার সাথে মিশিয়ে নেব, ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে 2-1 মিনিটের জন্য ঢেকে দিব। দুন্দুল রান্না করলে আর একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি। দুন্দুল বেশিক্ষণ ঢেকে রান্না করলে একদম গলে যায়, একটু হালকা টকটক লাগে, তাই বেশিক্ষণ দুন্দুল ঢেকে রান্না করবে না। আমি এখানে 2-3 মিনিট ঢেকে রান্না করেছিলাম, তারপর আর ঢেকে দিই নাই। এইখানে যখন দেখবেন একটু 60% মতো সিদ্ধ হয়ে গেছে, তখন দিয়ে দিবেন ঝোল দিয়ে সাথে সাথে দিয়ে দিবেন মাছ, তাহলে দুন্দুলগুলো গলে যাবে না। আমাদের অঞ্চলে এটাকে দুন্দুল বলে, আর আপনাদের অঞ্চলে কি বলে অবশ্যই কমেন্টে জানাবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা আমার ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম মাছ দিয়ে আমি আরও 3-4 মিনিট রান্না করে নিব। আপনাদের কাছে যদি ধনিয়া পাতা থাকে, তাহলে এই পর্যায়ে সামান্য পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিতে পারেন। যেহেতু আমার কাছে ছিল না, তাই দিতে পারলাম না। আমি 2-3 মিনিট আরও জাল করে নিব, নিয়ে চেক করে নেব সব কিছু ঠিক আছে নাকি, তারপর নামিয়ে নিব। রান্নাটা প্রায় হয়ে গেছে আমার। এই পর্যায়ে আমি লবণ চেক করে নামিয়ে নিব। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন, এতে করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিও দেখতে পারবে।